নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য একেবারে বিনা মশলায় মাছের ঝোলের রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটার নাম হচ্ছে কাসন পোড়া মাছের ঝোল। এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে। গরম গরম ভাতের সাথে এরকম মাছের ঝোল থাকলে আর কিছুই লাগে না। আর যারা কম মশলা খেতে পছন্দ করো তাদের জন্য তো এই মাছের ঝোলটা একেবারেই অমৃত। চলো তাহলে কথা না বাড়িয়ে ঝটপট রান্নাঘরে গিয়ে আজকে রেসিপিটাকে শুরু করে দিই। গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি 2.5 চামচের মতো কালো সর্ষে দিয়ে দিলাম। এখন এই কালো সর্ষেটাকে খুব ভালো করে রোস্ট করে নেব। বেশিক্ষণ রোস্ট করতে যাবে না, তাহলে সর্ষেটা পুড়ে যাবে। এতে মাছের ঝোলের টেস্ট কিন্তু তেতো হয়ে যাবে। 1 থেকে 1.5 মিনিটের জন্য রোস্ট করে নিলেই যথেষ্ট। সর্ষেটা রোস্ট করা হয়ে গেছে। এখন এটাকে শুকনোই মিক্সিতে গুঁড়ো করে নেব। কড়ার মধ্যে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম। নুনটাকে একটু ড্রাই রোস্ট করে নিলাম। এই নুন দেওয়ার কারণ কড়ার মধ্যে যাতে মাছ ভাজার সময় মাছটা লেগে না যায়। এখন আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করতে হবে। দেখো, এখানে আমি পাবদা মাছ নিয়েছি। পাবদা মাছটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এখন একটা মশলা তৈরি করছি। একেবারেই মশলা লাগে না, তোমাদের তো বললামই। জাস্ট নুন, হলুদ, চিনি আর একটু সামান্য জল দিয়ে দিলাম। ব্যাস, এই মশলাটা কিন্তু একেবারেই তৈরি। আর কোনো কিছুই এর জন্য লাগবে না। ওদিকে দেখো, তেলটাও সুন্দর গরম হয়ে গেছে। এখন এই গরম তেলে আমি মাছ ভাজাগুলো করে নেব। মাছগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, মোটামুটি একটু ভেজে নিলেই হবে। আমি এটা পাবদা মাছ দিয়ে করছি। তোমরা যে কোনো মাছ দিয়ে এই সুন্দর কাসন পোড়া মাছের ঝোলটা করতে পারো। দেখো, সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন কড়াতে যে বাকি তেলটুকু রয়েছে তার মধ্যে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম কালো জিরে। এর সাথেই দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কাটা বেগুন। এই ঝোলটার জন্য আমি বেগুনের ব্যবহার করছি। তোমরা চাইলে এর সাথে আলুও দিতে পারো বা আলু বেগুন দুটোকেও স্কিপ করতে পারো। বেগুনটাকে আমরা একটু বেশ ভালো করে ভেজে নেব। বেগুনটা ভাজা হয়ে গেছে। এখন যে মশলাটা মানে হলুদ, লবণ আর চিনিটা গুলে রেখেছিলাম বাটির মধ্যে, সেই মশলাটা দিয়ে দিলাম বেগুনের মধ্যে। এর থেকে কিন্তু আর কোনো বেশি মশলা এর মধ্যে যোগ করার কোনো দরকার নেই। খুব পাতলা মাছের ঝোল খেতে দুর্দান্ত লাগে। এখন বাটিটার মধ্যে একটু জল দিয়ে সেই বাটি ধোয়া জলটাই এর মধ্যে দিয়ে দিলাম। এই ঝোলটা একটু পাতলা হবে। এর মধ্যে আমি 2.5 বাটির মতো ঝোল দিলাম। তোমরা যদি ঝোল কম খেতে চাও তাহলে অবশ্যই নিজেদের পছন্দ মতো কমিয়ে নিতে পারো। এখন এটাকে আর কিছু করার নেই, শুধুই ফুটতে দেব। আর অবশ্যই একটু গরম জল দেবে, তাতে ঝোলের টেস্ট ভালো হবে। বেশ খানিকটা কাঁচা লঙ্কা আমি আগে দিয়েছি, পরেও দিয়ে দিলাম আরও বেশ খানিকটা কাঁচা লঙ্কা। সাথে দিয়ে দিলাম বেশ খানিকটা ধনেপাতা। শীতকাল যেহেতু ধনেপাতা কিন্তু মাস্ট। ধনেপাতা দিলে এই মাছের ঝোলটা ভীষণই ভালো লাগবে খেতে। চলো এবার এটাকে কিছুক্ষণ সময়ের জন্য ফুটতে দিই। গরম জল যেহেতু দিয়েছি সেই জন্য আমি মাছটাও সাথে সাথেই দিয়ে দিলাম। আর গরম জলের মধ্যে মাছ ফুটতে একেবারেই বেশি টাইম লাগবে না। ব্যাস, দেখো অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে। এখন এটাকে আমরা ভালো মতো ফুটিয়ে নেব। এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে গ্যাসটাকে মিডিয়ামে রেখে 10 থেকে 15 মিনিট ফুটতে দেব। 15
মিনিট পর ফেরত এলাম। দেখো বেশ সুন্দর করে টকবক করে ফুটছে। এই ঝোলটা প্রায় হওয়ার মুখে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব যে ড্রাই রোস্ট করে রাখা সর্ষের গুঁড়োটা। এই গুঁড়োটা কিন্তু লাস্টেই দিতে হবে, প্রথম দিকে একেবারেই দেবে না। আমি 2.5 চামচের মতো দিলাম। এখন এটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে বাকি 2 থেকে 2.5 চামচ আবার আমি দেব। অবশ্যই এটা দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ ধরে ফোটাবে না, 5 মিনিট ধরে ফোটালেই যথেষ্ট। চলো আর একটুখানি এর মধ্যে সর্ষের গুঁড়ো দিয়ে দিই। এখন মাছের ঝোলটাকে আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এইভাবেই। ঢাকাটা খুলে দিয়েছি। এর মধ্যে আর একটুখানি নুনের প্রয়োজন পড়লো জন্য আমি আর একটু নুন দিয়ে দিলাম। ব্যাস, ঝোলটা একেবারেই তৈরি হয়ে গেছে। এখন এটাকে গরম গরম পরিবেশন করে দেব। যাদের সর্ষে বাটা মাছের ঝোল খেতে অসুবিধে তারা কিন্তু দিব্যি এইভাবে মাছের ঝোল তৈরি করে খেতে পারো, তাতে কোনো অসুবিধে হবে না। এই দেখো তৈরি হয়ে গেছে আমাদের কাসুন পোড়া পাবদা মাছের ঝোল। অপূর্ব এই ঝোলের স্বাদ, যদি একবার বানিয়ে নাও তাহলেই দেখতে পাবে। যারা কম মশলা খেতে পছন্দ করো বা বেশি রিচ খাওয়ার একেবারেই তাদের সহ্য হয় না, তাদের জন্য এই মাছের ঝোল কিন্তু একেবারেই অমৃত। আর শীতকালে ধনেপাতা দিয়ে এইরকম মাছের ঝোল থাকলে আমার মনে হয় না আর কিছু দরকার। কেমন লাগলো আজকের রেসিপি? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধু যদি হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আজকের মতো আসি, আবার আসবো। সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।